যদি করতে চান, একটা হচ্ছে গ্রেড ওয়ান আর আরেকটা হচ্ছে থাই সুপার, এটা করবেন আগামার জন্য, ঠিক আছে। আর হচ্ছে ড্রাগন কিং, আর হচ্ছে বেঙ্গল কিং, আর বিগ ফ্যামিলি, এই 5টা বীজ আমি ইনশাল্লাহ করবো। তো আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের তো আমরা ভালো আছি। তো কালকে আমি একটা ভিডিও দিচ্ছিলাম আপনাদের উদ্দেশ্য করে যে আপনারা সকল ইনফরমেশন আমাদের এই চ্যানেলে পাবেন তরমুজ সম্পর্কে। তো আমারে অনেক ভাই কমেন্ট করে জানাইছে, ভাই আমরা তো নতুন করতে চাচ্ছি, অনেক বীজ আছে, যে বীজের বিষয়টা আপনি একটু কথা বলেন যে কোন বীজটা করলে ভালো হবে। কারণ আমরা বিগত বছর দেখতেছি যে আপনাদের এলাকার যে তরমুজগুলো ওগুলো অনেক বড় হয়, তারপর ওগুলো খাইতে অনেক সুস্বাদু। আমরা চাচ্ছি যে এই বীজটা আনতে, যাতে করে আমাদের এরকম বড় তরমুজ করতে পারি। আপনার দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় আপনার যেমন খুলনা আছে, সিলেট আছে, ওইসব জায়গার তরমুজ আমাদের এই ভোলা ডিস্ট্রিক্টের মতন এরকম বড় হয় না। তো আমি এখন সেজন্য আপনাদের সাথে শেয়ার করব, কারণ যাতে কিছুদিন পরেই আপনার তরমুজের চাষবাস শুরু হবে। আর এই ক্ষেত্রে আপনার এখন থেকেই আপনার প্রিপারেশন নেওয়া লাগবে, আপনার নার্সারি করা লাগবে কি আগে, আপনার ক্ষেত প্রস্তুত করার আগে নার্সারি করে রাখতে হবে, যাতে করে আপনার নার্সারিতে চারা বড় হইতে থাকবে আর আপনার ওইদিকে ক্ষেত আপনার রেডি করতে পারবেন। তো সেই সুবাদে আপনার এই জায়গায় বীজ নির্ধারণ করা এটা কিন্তু খুবই একটা জটিল সমস্যা। অনেকেই আপনার বুঝতে পারেন না যে কোন বীজটা আপনাদের জন্য ভালো হবে, তরমুজ জন্য ভালো হবে। তরমুজ যে বীজটা লাগাইলে আপনার আল্লাহর রহমতে আশাবাদী, শতভাগ আশাবাদী যে এই বীজের তরমুজগুলো আপনার বড় হবে। আমরা বিগত বছর যেগুলা যতটুকু আমাকে অভিজ্ঞতা হয়েছে এই বীজ সম্পর্কে, আপনার তরমুজ সম্পর্কে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক একটা ইনফরমেশন দেওয়া, সঠিক একটা গাইডলাইন দেওয়া, যাতে করে আপনার অন্য কোথাও থেকে আপনার এই রকমের ইনফরমেশন কালেক্ট করা লাগবে না, কেউ জিজ্ঞেস করা লাগবে না কোনটা করলে ভালো হবে, কোন সার দেওয়া লাগবে, কোন ঔষধ দেওয়া লাগবে, গাছের কন্ডিশন অনুযায়ী, তারপরে ফলের কন্ডিশন অনুযায়ী সবকিছুই আপনাদের সাথে আমরা ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো এই বছর। তো কালকে আমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছি তখন আমাকে অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই আপনার বীজের সম্পর্কে কিছু বলেন, আপনারা যে বীজটা লাগান ওইটা সম্পর্কে কিছু বলেন। তো আমাদের এই জায়গায় কিছু ক্যাটাগরি আছে, আমি আপনাদের সাথে ডিটেলস একটু শেয়ার করি, ভিডিওটা একটু বড় হইতে পারে, আপনার মনোযোগ দিয়ে দেখেন। দেখুন আমাদের এই জায়গায় আপনার কিছু তরমুজ আগাম হয়, কিছু আবার মধ্যম অবস্থা হয়, কিছু আবার লাস্টে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেগুলো আগাম তরমুজ হয়, যেগুলো আপনার দেখা যায় 60-65 দিন 70 দিনের ভিতরে আপনার ফল বাজারজাত করা যায়, সেই বীজগুলো হচ্ছে সাধারণত আপনার যেমন এই জায়গায় আছে, থাই সুপার আছে, তারপরে গ্রেড ওয়ান আছে। এই তরমুজগুলো কি আপনার শীতে কোনো সমস্যা হয় না, এগুলো সাইজটা ছোট হয় কিন্তু মানে আপনার তাও 10 কেজির উপরে হয়। হ্যাঁ, তো এগুলো লাগাইলে আপনার দেখা যায় যে এগুলোর বাজার দরটা অনেক ভালো পান, কারণ এই তরমুজগুলো আপনার আগাম আসে। যে কোনো জিনিস আপনি চিন্তা করবেন, চেষ্টা করবেন আর কি যে আগাম আনার জন্য, যে কোনো ফলই আপনার যে কোনো জিনিস হোক, যেগুলো আপনার যে মালগুলো যদি আপনার আগাম করতে পারেন, আপনি যদি অ্যাভেলেবেল হয়ে যায় সব জায়গায়, তখন কিন্তু মালের দাম, আপনার ফলের দাম, যে কোনো ফলই হোক ওগুলোর দামটা একটু কমে যায়। যদি আগাম করার চিন্তা ভাবনা করেন, আগাম করতে পারেন, অর্থাৎ মানে আগে আসতে পারে আপনি সিজনের প্রথমে, তাহলে এই জিনিসগুলো আপনাদের জন্য মানে অনেক ভালো হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনারা আগাম যদি করতে চান, যেসব জিনিস ফলগুলো আগে আসে, তার জন্য আপনারা আমি দুইটা বীজের নাম বলতে পারি, একটা হচ্ছে গ্রেড ওয়ান আর একটা করতে পারেন আপনারা থাই সুপার। এই দুইটা বীজ আপনি আগামের জন্য রাখবেন। যদি আপনার যদি জমি যদি হয় যদি 10 কানি, সাপোজ যদি 10 কানি হয়, তাহলে আপনি ধরেন 3 কানি করলেন আগামের জন্য, গ্রেড ওয়ান অথবা থাই সুপার করলেন 3 কানি। আর যেটা মধ্যম অবস্থা আছে সেটাই আপনি করতে পারেন, যেমন এই জায়গায় আছে আপনার বিগ ফ্যামিলি আছে, তারপর ড্রাগন কিং আছে, তারপরে আপনার আছে বেঙ্গল কিং। আর বিশেষ করে আমি আপনাদের সবচেয়ে রিকমেন্ড করবো যে বীজটার জন্য, কারণ গেল বছর আমি যে বীজটায় সবচেয়ে বেশি মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে বীজের তরমুজগুলো সবচেয়ে বেশি মানে মানুষের আকর্ষণ বাড়াইছে, ওটা হচ্ছে বেঙ্গল কিং। ওই যে বেঙ্গল কিং এর তরমুজটা যেরকমের কালার, তারপর যেরকমের দেখতে সুন্দর, মানে মানে আপনার সেরকমের আপনার তরমুজের সাইজ অনেক বড় হয়। আপনার দেখা যায় যে একটা তরমুজ 15 থেকে 20 কেজি ওজনেরও হয়ে থাকে। ওইটা হচ্ছে ড্রাগন কিং। ওইটা যদি আপনার মানে এটা কিন্তু আগাম না, মানে ড্রাগন কিং, বেঙ্গল কিং এগুলো কিন্তু আগাম তরমুজ না, কিন্তু আপনার এগুলোর বাজার অনেক ভালো পাইবেন। কিসের জন্য? আপনার দেখা যায় যে একটা তরমুজ 15 কেজি 20 কেজি ওয়েটও হয়ে যায় এই ড্রাগন কিং, বেঙ্গল কিং। ড্রাগন কিংটা বিগত বছর অনেক হাইপ ছিল ড্রাগন কিং এ, কিন্তু এখন আপনার এই বছর, গেল বছর আপনার বেঙ্গল কিং এর অনেক মানে বাজার ছিল। আপনারা যে জায়গায় ধরেন ড্রাগন কিং, তারপরে বিগ ফ্যামিলি, তারপরে শুধু ড্রাগন, তারপরে আরো অনেক ইত্যাদি ইত্যাদি আরো অনেক বীজ আছে, সেগুলা অত কিছু অত মানে বীজের তো কোনো অভাব নাই। তো আমি আপনাদেরকে যেগুলো আমি করছি, আমি যেগুলো আমার এক্সপিরিয়েন্স আছে, যেগুলো আমার যে বিষয়ে আমার জ্ঞান আছে, সেগুলোই আমি আপনাদের সাথে আর কি শেয়ার করবো, আপনাদের সাথে শেয়ার করবো, যাতে করে আমার কোনো কথায় মানে আপনি আমার উপরে ডিপেন্ড করে আপনি যদি বলেন যে ভাই বলছে এই বীজটা করার জন্য, এটা হয়তো ভালো হবে, কিন্তু দেখা যায় যদি ভালো হইবে না, তো এই বীজের প্রমোশন আমি করবো না। কারণ এই জায়গা থেকে কোনো কোম্পানি আমার বলে নাই যে আপনি এইটার কথা বলে দেন। জাস্ট আমি কইলে আমি লাভবান হয়েছি, আমি ফলের দাম বেশি পেয়েছি, আমার তরমুজ ভালো হয়েছে, সেই জন্য আপনাকে সাজেস্ট করি আপনারা যদি করতে চান, একটা হচ্ছে গ্রেড ওয়ান
আর আরেকটা হচ্ছে থাই সুপার, এটা করবেন আগামার জন্য, ঠিক আছে। আর হচ্ছে ড্রাগন কিং, আর হচ্ছে বেঙ্গল কিং, আর বিগ ফ্যামিলি, এই 5টা বীজ আমি ইনশাল্লাহ করবো। তো আমি আপনাদেরকে মানে সাজেস্ট দিতে পারি যে আপনারাও এই বীজটা করেন, যাতে করে আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমার যদি আমি যেভাবে করি ওইভাবে যদি করেন, তাহলে আমি রিকমেন্ড করবো আপনারা এই বীজগুলো করেন। ইনশাল্লাহ আশা করি, আমি আশাবাদী আপনারা এটা থেকে ভালো ফিডব্যাক পাবেন। আর আর ইনশাল্লাহ আমি তো চেষ্টা করবো আপনাদেরকে সকল ইনফরমেশন দেওয়ার জন্য। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের বেঙ্গল কিং এটা কিন্তু আপনার মানে যত্ন একটু বেশি করতে হবে ভাই। বিগত বছর আপনার বেঙ্গল কিং এর কানি আমাদের এই জায়গায় 7 লাখ 8 লাখ 9 লাখ টাকা কানি বিক্রি করা হয়েছে। এক কানি জমিতে আমাকে জানিয়েছে 160%। তো 160% জমি থেকে যদি আপনি 7 লাখ টাকা করে পান, ওই জায়গায় আপনার খরচ যায় মোটামুটি ভালো একটা প্রফিট আসবে, ঠিক আছে। জাস্ট আপনি কল্পনা করতে পারবেন না যে কত ভালো একটা প্রফিট আসবে। আর ওইটার বাজার আপনার দেখা যাচ্ছে অন্য তরমুজ যদি আপনার যেটা মাঠে ওটা চলে যদি আপনার 30,000 টাকা, ওইটা পাবেন 35,000 টাকা, 38,000, 40,000 টাকা। আপনি ওইটা সবসময় 5 থেকে 7,000 টাকা বেশি পাবেন। জাস্ট এটা আমি আপনাকে বলে রাখছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনি সেভ করে রাখেন, আর পরে আমার বলবেন যে ভাই আপনার কথা মতো করছি কিন্তু এটা পাইলাম না। আমি ইনশাআল্লাহ সিউরিটি দিয়ে বলতে পারি এই বীজটা খুবই ভালো, আর আমি আপনাদের সাথে শেয়ার করবো, কারণ এখনো যাতে আমাদের নার্সারি করা হয় নাই। যখন আমরা নার্সারি করবো যখন আমরা বীজ আনবো, তখন আমরা শেয়ার করবো যে কিভাবে কি করি আর আমরা কোন কোন বীজ আনি। আমি 4 থেকে 5টা বীজ আমি আমার লিস্টে রাখছি, আমার ফেভারিট লিস্টে রাখছি। একটা হচ্ছে গ্রেড 1, আর একটা করবো আপনার থাই সুপার। এই দুইটা হচ্ছে আগামজাত, আর হচ্ছে বিগ ফ্যামিলি, আর হচ্ছে ড্রাগন কিং, আর করবো আপনার বেঙ্গল কিং। সবচেয়ে বেশি করবো আমি ইনশাআল্লাহ বেঙ্গল কিং। আল্লাহ যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি সবচেয়ে বেশি করবো আমি বেঙ্গল কিং। আর ওগুলো আমি সবই করবো, মানে আমি 5টা বীজ লিস্টে আছে, 5টা বেশি করবো, কিন্তু এর ভিতরে বেশি করবো বেঙ্গল কিংটা, কারণ বেঙ্গল কিং এর ফিডব্যাক আমি ভালো পাইছি। আপনারা এই যে আমার এই ভিডিও যারা দেখতেছেন তারাই দেখেন যে এই বেঙ্গল কিং এর আপনার কালারগুলো কিরকম হয়, কত সুন্দর কালার, কত এগুলার মানুষ দেখলে মানুষের একটা মানে আকর্ষণ করে কিনে, এত সুন্দর কালার, আর সাইজ অনেক বড় হয় এই তরমুজগুলার। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমের আরো তরমুজের বিষয়ে আরো ইনফরমেশন পাবেন, A to Z সব ইনফরমেশন আমাদের এই চ্যানেলে পাবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।